আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার যে পথ দেখিয়েছেন কোরআনের মাধ্যমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল জীবনের মাধ্যমে আমরা করতে পারি না কেন? এই আমলগুলো আমরা অনেকে জানি, জানার পরে আমাদের আমলে আসে না। না আসার মূল কারণ, যদি বলা হইতো যে এই দিনগুলোতে যে ব্যক্তি সুবহানাল্লাহ 100 বার করবে, একবার 100 বার যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে তাকে 5000 টাকা দেওয়া হবে। কি বলেন? আমরা পড়তাম না? কেউ ভাব থাকবে? যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার পড়বে তাকে 10000 টাকা দেওয়া হবে। যে ব্যক্তি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ 1000 বার পড়বে তাকে 10000 টাকা দেওয়া হবে। এরকম যদি বলা হইতো তাহলে, এবং যারা যারা পড়বেন তারা এটা রেকর্ড করে লাইন ধরবেন, অমুক জায়গায় এসে নামাজের পরে আপনাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে। কেউ লাইন ধরবে না? মানুষ বলবে যে না আমি তো 1000 আমি 10000 বার পড়েছি, আর বেশি পড়বে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, এই দিনগুলোতে রাসূল নির্দেশ দিয়েছেন তোমরা তাকবীর, তাহলিল, তাহমিদ, তাসবিহ বেশি বেশি করো। এর মধ্যে যদি এই কাজগুলো রাসূলের বিধান অনুযায়ী নির্দেশনা করা হয় তাহলে আমরা নগদ 5000 10000 টাকা পাওয়ার চাইতে সওয়াব কম হবে না বেশি হবে? কত গুণ বেশি এর তুলনা করা যাবে। করি না কেন? না করার কারণ হলো আল্লাহ তাআলার প্রতি মহব্বত, ভালোবাসা আমাদের কম। দুনিয়ার জাগতিক ভোগ বিলাস, ধন সম্পদ, ছেলে মেয়ে, স্ত্রী পুত্রের, মা বাবার মহব্বতের তুলনায় আল্লাহ তাআলার মহব্বত, রাসূলের মহব্বত অনেক কম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার যে আয়াতটি তেলাওয়াত করলে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবা 44 নম্বর আয়াতের মধ্যে যে মানুষ আল্লাহ তাআলার হুকুম, রাসূলের হুকুম পালন করতে পারে না। না পারার কারণ আল্লাহ তাআলার মহব্বত, রাসূলের মহব্বত, ভালোবাসার ঘাটতি। আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, ভালোবাসা দিলের মধ্যে কম। কম কেন? এর বিপরীতে আল্লাহ তাআলার মহব্বত, রাসূলের মহব্বত এর বিপরীতে 7 প্রকারের মহব্বত, ভালোবাসা তার দিলের মধ্যে বেশি হওয়ার কারণে আল্লাহর মহব্বতের চেয়ে বেশি মহব্বত 7 প্রকারের মহব্বত। সবার মধ্যে 7 প্রকার নয়, কারোর মধ্যে 1টা, কারোর মধ্যে 2টা, কারোর মধ্যে 3টা, কারোর মধ্যে 5টা, কারোর মধ্যে 7টা। এরকম অন্যান্য মহব্বত আল্লাহ এবং রাসূলের মহব্বতের তুলনায় বেশি হওয়ার কারণে সে আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা প্রকাশ করতে পারে না। আল্লাহর মহব্বত এবং রাসূলের মহব্বতের ভালোবাসা কম থাকার কারণে আর অন্যান্য জাগতিক 7 প্রকারের মহব্বত, ভালোবাসা বেশি থাকার কারণে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার কথার ইয়াকিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ইয়াকিন তার দিলের মধ্যে দুর্বল। দুনিয়ার চাকরি ব্যবসার প্রতি তার যতটুকু মহব্বত, ভালোবাসা, ইয়াকিন আছে তার চাইতে অনেক গুণ মহব্বত, ইয়াকিন কম আল্লাহ তাআলার কথার প্রতি, রাসূলের কথার প্রতি বিশ্বাস কম থাকার কারণে আল্লাহ তাআলার হুকুমের উপর উঠতে পারে না। চাকরি ঠিকই করি, ব্যবসা ঠিকই করি, কেন মনে করি ব্যবসা করলে আমার লাভ আসবে, চাকরি করলে আমি বেতন পাবো। তো স্যারের, এমডির কথার প্রতি যতটুকু ইয়াকিন, আল্লাহ তাআলার কথার প্রতি ততটুকু ইয়াকিন আমার নেই। আমি মুখে যতই বলি না কেন এদিন আছে, না হবে না। 7 প্রকার মহব্বত আল্লাহ তাআলা, কুল ইন কানা আবাউকুম। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা প্রকাশ করতে না পারার 1 নম্বর কারণ ইন কানা আবাউকুম, তোমাদের পিতা-মাতা, মা বাবার মহব্বত, ভালোবাসা। মা বাবার মহব্বত, ভালোবাসার কারণে আল্লাহর মহব্বত, ভালোবাসা প্রকাশ করতে পারে না। কেন? মা বাবার মহব্বত, ভালোবাসা
এই কাজটা করো, এদিকে চলো, তুমি এই পথে চলো। আর প্রত্যেকটা কথা প্রমাণিত তখনই হবে যখন আল্লাহ এবং রাসূলের কথা একদিকে এবং এই 7 প্রকারের মহব্বত ভালোবাসার দাবি আরেক রকম, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের দাবি একরকম, আর এই 7 প্রকার মহব্বত ভালোবাসার দাবি আরেক রকম। সাংঘর্ষিক যখন হয় তখন প্রমাণ হবে আমি আমার দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত বেশি নাকি এই জাগতিক মহব্বত ভালোবাসা বেশি। কুল ইন কানা আবাউকুম, তোমাদের মা বাবার মহব্বত ভালোবাসা। 2 নম্বর, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, সন্তানদের মহব্বত ভালোবাসা। ছেলে মেয়ের মহব্বতের ভালোবাসার দাবি একরকম, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের ভালোবাসার দাবি আরেক রকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি এই পথে চলো, ছেলে মেয়ের মহব্বত ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে চলতে হয় আমার বাম পথে। কয়টা হলো? 2। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম, স্বামীর মহব্বত স্ত্রীর প্রতি, স্ত্রীর মহব্বত স্বামীর প্রতি। আল্লাহ আল্লাহ রাসূল বলেন একরকম, আমার স্ত্রীর দাবি আরেক রকম, এই দিকে চলো। অথবা স্বামীর মহব্বত, স্বামী বলে এই দিকে চলো, আমি কোন দিকে যাব? আল্লাহ বলেন কোন স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত এবং প্রাধান্যকে জলাঞ্জলি দেয়। আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম, বন্ধু বান্ধবের মহব্বত। অনেকে নেশা খায়, কি জন্য? বন্ধু ধরছে, দোস্ত দোস্ত একটা টান খেয়ে দেখ কেমন লাগে। আরে না না, এগুলো খাওয়া না, এগুলো ভালো না। আরে ভাই একটা টান খা। এখন বন্ধু বান্ধব একসাথে চলে, একসাথে দিনেও থাকে রাত্রেও থাকে, একসাথে সবসময় থাকে, খুব ঘনিষ্ঠ বন্ধু। না খাইলে বন্ধু মন খারাপ করে, তারপরে তোর সাথে কোনো সম্পর্ক হয়, যা তুই কথা শুনিস না, একটা টান খেয়ে দেখ বেটা, আবার একটা টান, একবার তুই রাজা হয়ে যাবি, হিরো হয়ে যাবি, হিরো। অথচ হিরো না, হবে কি? জিরো। জানা যাবে, মাগো যাবে, ইজ্জত যাবে, সব যাবে, তারও যাবে, তার মা বাবারও যাবে, আত্মীয় স্বজন যাবে। কে রে এটা? এই যে অমুকের ছেলে। এটা কে? এটা অমুকের ছেলে। তাহলে ইজ্জত সম্মান তার সাথে তার বাবা গেল না? অমুকের ভাতিজা, অমুকের নাতি, দাদারও ইজ্জত যাবে, চাচারও ইজ্জত যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইখওয়ানুকুম, ভাই বেরাদর, সমাজের লোকজন, তোমার বন্ধু বান্ধব। এই বন্ধু বান্ধবের মহব্বত ভালোবাসাকে প্রাধান্য দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসাকে জলাঞ্জলি দেয়। ওয়া আশিরাতুকুম, আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনের মহব্বত ভালোবাসাকে মামা বলে একরকম, খালু বলে আরেক রকম। যার তারা যেই কথাটা বলে তা আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমের বিপরীত কথা বলে। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, 6 নম্বর, তোমাদের ধন সম্পদের মহব্বত। টাকা আসছে, টাকা যখন পকেটে ঢুকে তখন সবার কাছেই ভালো লাগে। এটা কি হালাল না হারাম সেই চিন্তা করতে মনে যায় না। 1 কোটি টাকা আসছে, ঢুকাইছে। একজন মানুষের কত হাজার কোটি টাকা লাগে, কত টাকা লাগে, কত টাকা লাগে। যাকেই আপনি বলেন, যাকেই বলেন তোমার কি 1000 কোটি টাকা হলে হবে? হ্যাঁ হবে। 1000 কোটি টাকার মালিক হওয়ার পর দেখবে যে না, আরো 5000 কোটি টাকা দরকার। বাংলাদেশে এখন ইদানিং কিছু খবর তো একদম প্রবক্তা কান্ট্রি, দেশের একদম সর্বোচ্চ আলোচনা, পর্যালোচনা, দোকানে, চাষতলে, পত্রিকার প্রথম হিডিং চলতেছে না, একজন এমপির মারার। কি অবস্থা চিন্তা করেন। এক তো আমাদের দেশের এমপি, একজন সে ভিআইপি পার্সন, ভিআইপি পার্সনের নিরাপত্তা নাই। আরেক দেশের মধ্যে নিয়ে কি অবস্থা, কিছুই পাওয়া যাচ্ছে না, তার লাস্টের কোনো অংশই পাওয়া যাচ্ছে না। এরপরে বেড়ায় যদি ক্ষেত খায়, এই ক্ষেতকে কি আর হেফাজত করা যাবে? বেড়া দিয়েছেন আপনি, কাঁটা তার দিয়ে বেড়া দিয়েছেন, সকালে ঘুম থেকে উঠে কাঁটা তার সব ক্ষেত খায় শেষ করে দিয়েছে। বেনজির আহমদ আমাদের বেড়া না, রেবের প্রধান, পুলিশের প্রধান, সরকার তাকে যে তুমি সারা দেশের জনগণের বা জান মালের
নিরাপত্তা দাও, হেফাজত করো। এখন এই বেড়ায় খাইছে, বউয়ের নামে হাজার হাজার বিঘা, ছেলের নামে হাজার হাজার বিঘা, ফ্ল্যাট বাড়ির অভাব নাই, 33টা অ্যাকাউন্ট, কি খেলা চলে আল্লাহই জানে। ধরার আগে আবার খবর হওয়ার আগে টাকা সব অ্যাকাউন্ট থেকে বার করছে, আবার দেশ থেকে দেখে চলেও যায়, আবার সেনাবাহিনী প্রধান, তার কত কিছু। নাউজুবিল্লাহ। বলতেছি উদ্দেশ্য, একজন মানুষ তার কত টাকা লাগে, কত ধন সম্পদ লাগে, কত লাগবে, আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। যার যত হবে, যদি কোনো আদম সন্তানকে কয়েকটি পাহাড় পরিমাণ স্বর্ণ স্তূপ করে দেওয়া হয়, নাও, সে বলবে আরেকটা পাহাড় হইলে মোটামুটি ভালো হয়। রাসূল বলে এক পাহাড় পরিমাণ স্বর্ণ দিলে কি বলবে, আচ্ছা এই যে তারা যে টাকা পয়সা কামাই করেছে, তার বাবা কি এই টাকা কামাই করে দিয়ে গেছিল? বেনজেলের বাবা, আজিজের বাবা কামাই করে দিয়ে গেছিল? কামাই করে দেয়নি। তার বাবার জীবনে কি জানে? তার বাবাকে তাকে উচ্চ শিক্ষিত করেনি? করেছে, কিন্তু তার হয় না, আরো দরকার, আরো দরকার, আরো দরকার। এখন তার পেট ভরবে কখন? আল্লাহ তাআলা বলেন আল্লাহুকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। পেট ভরবে কবরস্থানের মাটি খাইতে। যুরতুমুল মাকাবির, মাকবারার বহুবচন, মাকাবির কবরস্থান। কবরস্থানের মাটি খাওয়ার পরে আর লাগবে না, তাক তাক আল্লাহ তাক হইছে হইছে হইছে, ওকে। এর আগ পর্যন্ত পেট ভরবে না। আল্লাহ তাআলা বলেন ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, যে সম্পদ তোমার কাছে আসে, এই সম্পদ আর মহব্বতের ভালোবাসায় আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বতকে জলাঞ্জলি দিয়ে দাও। হজের মাস, হজ করে না, হজ ফরজ হওয়ার পরে হজ করে না, হজ করলে 8 লাখ টাকা খরচ হয়ে যাবে। 8 লাখ টাকা তো কত কাজেই করা যাবে। ব্যবসা করলে প্রতি মাসে মোটামুটি 50,000 টাকা দেওয়া হবে। হজ করলে কি হবে? আবার হজ করলে কি হবে? মোহতারাম হাজিরিন, আল্লাহ রাস্তায় খরচ করতে মাল সম্পদ, আরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেন এখান থেকে দাও, আমি 1000 গুণ বৃদ্ধি করে দিব। আল্লাহর প্রতি ইয়াকিন নাই, আল্লাহর প্রতি ইয়াকিন নাই। কিন্তু এই সম্পদ কিন্তু বসে থাকবে না। সম্পদ হলো পানির মতো, পানি কখনো স্থির থাকে না, সে সামনে সুযোগ পাইলেই দৌড় দেবে। এই সম্পদও কিন্তু সুযোগ পেলেই দৌড় দিবে, থাকবে না। সম্পদ হাতে আসার পরে আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহর হুকুম মোতাবেক যদি সে খরচ না করে, এই সম্পদ নাজায়েজ পথে খরচ করতে বাধ্য হবে। যাবে? থাকবে না। সে করবে না, আল্লাহর হুকুম লঙ্ঘন করে হজ করে নাই, সম্পদের যাকাত দেয় নাই, সাদকা দেয় নাই, রেখে যাবে, পোলাপানে মদ খেয়ে উড়িয়ে শেষ করে দিবে। আল্লাহর নাম নিবে না, ওকেও স্মরণ করবে না। মাথার ঘাম পায়ে ফেলে যে সম্পদ সঞ্চিত করেছে, এই সম্পদ দিয়ে তাকেও স্মরণ করবে না, তার নামেও ইসারে সব করবে না, নিজেরাও করবে না, হারাম কাজে ওড়াই দেবে। কারণ তাদের তো কোনো মাথা ব্যথা নাই, তাদের মাথার ঘাম তো আর পায়ে পড়ে নাই। বাবা মারা গেছে, ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পেয়েছে, বিশাল সম্পত্তি পেয়েছে, বাড়ি গিয়ে গেছে, পায়ে সবাই ওড়াও ওড়াও ওড়াবে। আল্লাহ তাআলা বলেন এই মাল এবং সম্পদের মহব্বতের কারণে তোমরা আল্লাহর হুকুমকে জলাঞ্জলি দাও। কয়টা হলো? 6টা। 7 নম্বর ওয়ামাসাকিরু তারদাউনাহা, এবং তোমাদের বাড়ি ঘর, এত সুন্দর বাড়ি, এত সুন্দর কারুকার্য, ভিতরে ঢুকলে মনে হয় যে কি বানাইছেন? এটা জান্নাত বানাইছে। বইলে গিয়ে জান্নাত পাবো না না পাবো কোনো গ্যারান্টি আছে? এখানে মোটামুটি বিলাসের কোনো শেষ নাই। উপরে নিচে, টাইলসে, ডানে বামে, আল্লাহ, ভিতরে ঢুকলে ভাই এইটুকু আপনার কাজ করতে কিরকম খরচ? বেশি না, 60 লাখ টাকা মোটামুটি আমার ডিজাইনটা করতে গেলে 60 লাখ টাকা। ফার্নিচার 25 লাখ টাকা, মানে 25 লাখ টাকার ফার্নিচার, 60 লাখ টাকা ভিতরে ডিজাইন। মহিলাকে জান্নাতে যাবো কিনা যাবো গ্যারান্টি আছে? এখানেই করে যায় মোটামুটি
জান্নাতে আলে গেলে তো গেলাম, না গেলে না গেলাম, পরেরটা পরে। এরপরে জান্নাত আছে না না আছে কে জানে, এই পর্যন্ত কেউ তো জান্নাতে গেছে, খবর টবর তো পাইলাম না, কি হবে না হবে। আল্লাহ তাআলা বলেন সূরা তাওবা পড়ে দেখেন 7 নম্বর, ওয়া মাসাকিন, মাসকান এর বহুবচন মাসাকিন, তোমাদের ঘরবাড়ি, ফ্ল্যাট, এক একজনের কতগুলো করে ফ্ল্যাট, গুলশানে, বরণীতে, ভিআইপি এলাকায়, নরমাল এলাকায় হাজার হাজার বিঘা সম্পত্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7 প্রকার মহব্বত ভালোবাসার কারণে আল্লাহর হুকুমকে মানতে পারো না, রাসূলের হুকুমকে মানতে পারো না। যে ব্যক্তির মধ্যে, যে ব্যক্তি আমি হই আপনি হন, সবাই চিন্তা করে দেখি আল্লাহর হুকুম যার জীবনে লঙ্ঘন হচ্ছে, রাসূলের হুকুম যার জীবনে লঙ্ঘন হচ্ছে, এই 7 প্রকার মহব্বত ভালোবাসার কোন এক প্রকার মহব্বত ভালোবাসার বেড়াজালে আমি আর আপনি আটকে আছি। কারোর মধ্যে একটা, কারোর মধ্যে দুইটা, কারোর মধ্যে তিনটা, কোন না কোন মহব্বতের বেড়াজালে আটকে আমি সরে পড়তেছি আল্লাহর হুকুম থেকে, সরে পড়তেছি রাসূলের হুকুম থেকে, সরে পড়তেছি জানের হক আদায় করা থেকে, সরে পড়তেছি মালের হক আদায় করা থেকে। মোহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহজের প্রথম দশক বিশেষ আমলের, হাদিসটা শুরুতে বলেছিলাম তখন মুসল্লি কম ছিল, আবার স্মরণ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জিলহজের প্রথম দশকের আমল সারা বছর আমলের চাইতে আল্লাহ তাআলার কাছে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে অধিক প্রিয়। কি আমল? সিয়ামু কুল্লি ইয়াউমিন ইয়াদিলু সিয়ামু সানা। এই জিলহজের প্রথম দশকের এক এক দিনের রোজা 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। ওয়া কিয়ামু কুল্লি লাইলা, প্রত্যেক রাত্রির ইবাদত, কদরের রাত্রিতে ইবাদতের সম